বন্ধুরা, বর্তমান সময়ে একটি মুহূর্ত যেন মোবাইল ছাড়া কল্পনা করা যায় না। ফেসবুক, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে হাতছানি বলা এত কি সহজ। পাশাপাশি আবার আজকাল যোগ হয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। পছন্দের সব কিছু দেখা যায় এই হাতের মোবাইলেই। ব্যাস ডাইনিং টেবিল থেকে টয়লেট, সর্বত্র এখন সঙ্গী এটি। তবে আপনার মনোরঞ্জন করছেন ঠিকই, সঙ্গে টয়লেটে মোবাইল ব্যবহার করে ক্ষতি করছেন আপনার নিজের স্বাস্থ্যেরও। টয়লেটে মোবাইল ব্যবহারে আপনার কী ক্ষতি হতে পারে তাই আজ জানাবো এই ভিডিওটির মাধ্যমে। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিই, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন বা যারা আজও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। 2016 সালে একটি গবেষণায় দেখা যায় যে শতকরা 40% মানুষ মোবাইল টয়লেটে নিয়ে যায়। আজকের এই সময় এসে তা 40 থেকে 90%-এ চলে এসেছে। বিশ্বের সকল দেশের মতো বাংলাদেশের মানুষও এর মাঝেও এই অভ্যাস তৈরি হয়ে গেছে। বিশেষ করে শহর অঞ্চলের বাসিন্দাদের জন্য এটি বেশ পরিচিত কাজ। ডাক্তার অঞ্চিতা কর্মকারের মতে ফোনের আনাচে কানাচে পানি ও বায়ুর বিভিন্ন উপাদান আটকে পড়ার মতো জায়গা রয়েছে। বেশিরভাগ ফোনের কভার ও কেস কিন্তু রাবার দিয়ে তৈরি, যা কিনা ব্যাকটেরিয়া বেড়ে ওঠার জন্য বেশ আরামদায়ক ও উপযোগী পরিবেশ। এইসব ব্যাকটেরিয়ার মধ্যে স্যালমোনেলা, ইকোলাই, সিগেলা, যা কিনা যে কোনো মানুষকে শারীরিকভাবে অসুস্থ করে তুলতে পারে, যা থেকে হতে পারে টাইফয়েডের মতো রোগ। মোবাইলের স্ক্রিনে থাকা ব্যাকটেরিয়া আপনার নাক, কান, মুখ দিয়ে প্রবেশ করতে পারে খুব সহজেই। এমনিতেই ভিজে পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে, তাই টয়লেটে যেখানে সেখানে মোবাইল রাখা মানেই তাতে ব্যাকটেরিয়ার সংক্রমণ। মোবাইল স্ক্রিনে থাকা ব্যাকটেরিয়া আপনার হাতের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে যেতে পারে, কারণ মোবাইল আমরা খাবার টেবিল থেকে বিছানা সব জায়গায় রাখি। আরও একটা বড় ভয় হচ্ছে মোবাইল অনবরত ব্যবহারে তার তাপমাত্রা এমনিতেই বেশি থাকে, আর তাপমাত্রা ব্যাকটেরিয়াদের সাহায্য করে দ্রুত বংশবৃদ্ধি করতে। মানে বুঝতে পারছেন এতদিন সব জায়গায় কিভাবে মোবাইলে করে ব্যাকটেরিয়া নিয়ে ঘুরেছেন। তাই আজই ত্যাগ করুন এই অভ্যাস। নিজে ও পরিবারের সবাইকে সুস্থ রাখতে চাইলে আজ থেকেই এসব বাদ দিন। এমনিতেই আমরা সারাদিন মোবাইলে বুঁদ হয়ে থাকি, অন্তত এতটুকু সময় আমরা মোবাইল ব্যবহার থেকে বিরত থাকি। নিজে সুস্থ থাকি, সবাইকে সুস্থ রাখি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন।